প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দিনে সাবেক এক মন্ত্রী ও সাবেক এক প্রতিমন্ত্রী দেশ ছেড়ে পালাতে পেরেছেন। ৫ আগস্ট মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারে সিঙ্গাপুর পালিয়ে যান সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। একই দিন রাত ৩:৩০টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সে মালয়েশিয়া পালিয়ে যান সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম। সংশ্লিষ্ট সূত্র এমনটি দাবি করেছে। ডক্টর ইউনূস সরকার পরিচালনায় সফল হবেন, মির্জা ফখরুল। শেখ হাসিনার শাড়ি ও রূপচর্চা নিয়ে নেটিজেনদের আগ্রহের শেষ ছিল না। অনুষ্ঠান বা দিবসের সাথে ম্যাচ করে দিনে ২-৩টি শাড়ি পাল্টাতেন তিনি। অথচ সেই মানুষটিকে দেশ ছাড়তে হয়েছে প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র ছাড়াই, ফেলে যেতে হয়েছে ছবি। আর তাই ভারতে আশ্রয় নেওয়ার পর সেখানে তাকে প্রয়োজনীয় পোশাক ও প্রসাধনী কিনে দিয়েছেন শেখ হাসিনার দায়িত্বে থাকা ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দিনে সাবেক এক মন্ত্রী ও সাবেক এক প্রতিমন্ত্রী দেশ ছেড়ে পালাতে পেরেছেন। ৫ আগস্ট মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারে সিঙ্গাপুর পালিয়ে যান সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। একই দিন রাত ৩:৩০টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সে মালয়েশিয়া পালিয়ে যান সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম। সংশ্লিষ্ট সূত্র এমনটি দাবি করেছে। সূত্র বলছে, শেখ হাসিনার বিদায়ের পর ওই দুজন দেশ থেকে পালাতে পারলেও এর আগে গত ১৪ জুলাই থেকে শেখ হাসিনা সরকারের মন্ত্রী এমপি সহ ঘনিষ্ঠজনরা দেশ ছাড়া শুরু করেন। অন্তত ৪৩ জন মন্ত্রী এমপি আগেই দেশ ছাড়েন। তাদের মধ্যে ৪ আগস্ট দুপুরে দেশ ছাড়েন নেত্রকোনা ৪ আসনের এমপি সাজ্জাদুল হাসান। তিনি বাংলাদেশ বিমানে ঢাকা ছাড়েন। ইমিগ্রেশন সূত্রগুলো বলছে, শেখ হাসিনার পতনের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ সব ইমিগ্রেশন পয়েন্টে পতিত সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনগুলোর নেতাদের তালিকা দেওয়া হয়। এই তালিকায় দলবাজ কর্মকর্তাদের নামও রয়েছে। তারা যাতে দেশ ত্যাগ করতে না পারে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। ওই তালিকা অনুযায়ী গত মঙ্গলবার দেশ ছেড়ে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ফিরিয়ে দেওয়া হয় ছাত্রলীগের আরও ২ নেতাকে। সংশ্লিষ্ট সূত্র জানায়, শেখ হাসিনা সরকারের একেবারে শেষ সময়ের দিকে ২ আগস্ট সন্ধ্যা ৭টা২৩ টার্কিশ এয়ারের ফ্লাইটে ইস্তাম্বুল যান ঝিনাইদহ ২ আসনের এমপি নাসের শাহরিয়ার জাহিদি। একই দিন রাত ১০টা৫০ ইউএস বাংলা এয়ারলাইন্সে সিঙ্গাপুর যান সংরক্ষিত মহিলা আসনের এমপি পারুল আক্তার। সকাল ৮টা৪০ বাংলাদেশ বিমানে সিঙ্গাপুর পালিয়ে যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। সকাল ১০:১০ বিস্তারা এয়ারে দেশ ছাড়েন জাতীয় পার্টির নেতা ঢাকা ৪ আসনের সাবেক এমপি সৈয়দ আবু হোসেন বাবলা এবং সকাল ৮:৩০ বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এর আগে গত ৩০ জুলাই দুপুর ২:৩০টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন পটুয়াখালী ৩ আসনের এমপি এস.এম. শাহজাহান। ৩১ জুলাই দুপুর ২টায় এমিরেটস এয়ারলাইন্সের নিউ ইয়র্ক যান ঢাকা ১৮ আসনের এমপি খসরু চৌধুরী। একই দিন দুপুর ১:১টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে দিল্লি পালিয়ে যান শরীয়তপুর ৩ আসনের এমপি নাহিম রাজ্জাক। ওই দিন রাত ১১টা২০ চায়না সাউদার্ন এয়ারলাইন্সে গুয়াংজু যান কুমিল্লা ৮ আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন। ২৯ জুলাই সকাল ১১টা১০ এমিরেট এয়ারলাইন্সে তেহরান যান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ওই দিন বিকেল ৩টা৪০ নভো এয়ারে কলকাতা যান যশোর ৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ। একই দিন বিকেল ৫টা৫০ বিমানের ফ্লাইটে মদিনা যান বরগুনা ৫ আসনের মোহাম্মদ মুজিবুর রহমান মজনু। ২৮ জুলাই রাত ১০:৩০ ইউএস বাংলার ফ্লাইটে সিঙ্গাপুর যান কুমিল্লা ৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম। ২৬ জুলাই ভোর ৫টা২০ কাতার এয়ারলাইন্সে গ্রিসে পালান কুমিল্লা ৪ আসনের আবুল কালাম আজাদ। সাবেক উপপ্রতিমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ২৭ জুলাই সন্ধ্যা ৭:৩০ এমিরেটস এয়ারের ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। ২৫ জুলাই দুপুর ১২টা১০ ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়েন কুমিল্লা ৫ আসনের এমপি এ.এম. তাহের। ওই দিন দুপুরে ১টা৫৫ ব্যাংককে যান ময়মনসিংহ ৭ আসনের এবিএম আনিসুজ্জামান। বিকেল ৬টা১০ এমিরেটস এয়ারলাইন্সে করে কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন সংরক্ষিত নারী আসনের নীলুফার আঞ্জুম। সন্ধ্যা ৭টা৪৮ এমিরেট এয়ারলাইন্সে করে কানাডা পালান অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। এর আগে ২০ জুলাই দুপুর ১টার দিকে বিসিবির প্রেসিডেন্ট, ক্রীড়ামন্ত্রী ও কিশোরগঞ্জ ৬ আসনের এমপি নাজমুল হাসান পাপন শ্রীলঙ্কান এয়ারলাইন্সে দেশ ছাড়েন। ১৮ জুলাই সকাল ৮:৩০ বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিঙ্গাপুর চলে যান সাতক্ষীরা ৩ আসনের এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী এ.এফ.এম. রুহুল হক। ১৭ জুলাই রাত ২:৩০ ক্যাথে এয়ারলাইন্সে হংকং যান ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের সংসদ সদস্য ফাইজুর রহমান।
রাত 11:55 সিঙ্গাপুর এয়ারলাইন্সে সিঙ্গাপুর চলে যান ময়মনসিংহ ৮ আসনের মাহমুদুল হাসান সুমন। 16 জুলাই সকাল 11:37 এমিরেটস এয়ারলাইন্সে দুবাই পালান সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা 11 আসনের এমপি মুজিবুল হক। ওই দিন দুপুরে 12:05 বাংলাদেশ বিমানের ফ্লাইটে ম্যানচেস্টারের উদ্দেশ্যে দেশ ছাড়েন ঢাকা 16 আসনের মোহাম্মদ ইলিয়াস উদ্দিন মোল্লা। সকাল 11:26 বিমানের ফ্লাইটে মালয়েশিয়া পালান সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। এছাড়া 15 জুলাই রাত 12:15 দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। একই ফ্লাইটে দিনাজপুর 6 আসনের এমপি শিবলি সাদিক, টাঙ্গাইল 5 আসনের মোহাম্মদ সানোয়ার হোসেন ও নাটোর 2 আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম শিমুল দেশ ছাড়েন। এদিন সকাল 7:39 বিমান বাংলাদেশের ফ্লাইটে কলকাতা পাড়ি জমান ঢাকা 5 আসনের সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল। গত 14 জুলাই ভোর 6:50 টার্কিশ এয়ারলাইন্সে দেশ ছাড়েন নারায়ণগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু। ওই দিন দুপুর 2টায় থাই এয়ারওয়েজের টিজি 322 ফ্লাইটে ব্যাংকক যান কুষ্টিয়া 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামরুল আরিফিন। একই বিমানে ব্যাংককের উদ্দেশ্যে পালিয়ে যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও মানিকগঞ্জ 2 আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ মালেক। ডক্টর ইউনূস সরকার পরিচালনায় সফল হবেন, মির্জা ফখরুল। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় সফল হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ঢাকায় আসার বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে তার সম্পর্কে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। মহাসচিব বলেন, ডক্টর ইউনূস তো ছাত্রদের আমাদের মনোনীত ব্যক্তি, যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি। তিনি এই দায়িত্ব পালন করবেন। আমরা অত্যন্ত আশাবাদী যে তার সফল নেতৃত্বে, তার যোগ্য নেতৃত্বে যে বিষয়টি আপনি বললেন, এটা কাটিয়ে উঠে তিনি তা পূরণ করতে পারবেন। তিনি বলেন, সবচেয়ে বড় বিষয় শুধু কিন্তু সেটা না, এই গোটা সমস্যার মূল হচ্ছে গণতন্ত্রের অভাব। সেই গণতন্ত্র ফিরিয়ে আনা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ। যত দ্রুত তিনি গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন, ততই তিনি সাফল্য অর্জন করতে পারবেন। এর আগে মির্জা ফখরুল বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ অন্যান্যদের নিয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হওয়া ছাত্র ও সাধারণ মানুষদেরকে দেখতে। শেখ হাসিনার শাড়ি ও রূপচর্চা নিয়ে নেটিজেনদের আগ্রহের শেষ ছিল না। অনুষ্ঠান বা দিবসের সাথে ম্যাচ করে দিনে 2-3টি শাড়ি পাল্টাতেন তিনি। অথচ সেই মানুষটিকে দেশ ছাড়তে হয়েছে প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র ছাড়াই, ফেলে যেতে হয়েছে ছবি। আর তাই ভারতে আশ্রয় নেওয়ার পর সেখানে তাকে প্রয়োজনীয় পোশাক ও প্রসাধনী কিনে দিয়েছেন শেখ হাসিনার দায়িত্বে থাকা ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা। এমনটি জানিয়েছে ভারতীয় একটি গণমাধ্যম। কোনো অনুষ্ঠান বা সংসদে গেলে কেমন সাজসজ্জা করতেন তিনি? হালকা রঙের জমিনে হাতের কাজ করা ভারী পাড়ের শাড়ি পরতেন তিনি। পাড়ের সঙ্গে মিলিয়ে ফুল হাতা ব্লাউজ, চোখে নিত্যদিনের চশমা, গলায় থাকতো মুক্তার মালা, কানেও মুক্তার টপ, কাঁধে শাড়ির আঁচলে আটকে থাকতো নৌকা প্রতিকৃতির ব্রোচ আর এক হাতে মোটা বালা। ঠোঁটের লিপস্টিকও মিলিয়ে নিতেন শাড়ির পাড়ের সঙ্গে। 2022 সালের সেপ্টেম্বরে শেখ হাসিনা যখন দিল্লিতে 4 দিনের সফরে গিয়েছিলেন, তখন তার পরা জামদানি পুরো ভারতে সাড়া ফেলেছিল। কলকাতায় জামদানি কেনার হিড়িক পড়েছিল তখন। সে সময় তাকে জামদানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর আখ্যায়িত করে গণমাধ্যমে কলামও লিখেছিলেন কেউ কেউ। এক শাড়িতে দুবার দেখা যেত না তাকে। একই দিনে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে ভিন্ন ভিন্ন শাড়ি পরতেন তিনি। দিনে কয়েকবার শাড়ি বদলাতেন 76 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী। অথচ তাকেই কিনা দেশ ছাড়তে হয়েছে খালি হাতে। বলা যায় এক কাপড়েই পালিয়েছেন তিনি। ইন্ডিয়া ট্যুরে জানিয়েছে, শেখ হাসিনার সঙ্গে যে দলটি ভারতে পৌঁছেছিল তারা মানসিকভাবে খুবই বিধ্বস্ত ছিল। তাড়াহুড়ো করে বাংলাদেশ ত্যাগ করতে হয়েছিল শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে। ফলে অতিরিক্ত কাপড় চোপড় ও নিত্য ব্যবহার্য জিনিসপত্র সঙ্গে নিতে পারেননি তারা। ঘটনার আকস্মিকতার ধাক্কা ও চাপ থেকে বের হতে তাদের সাহায্য করছেন ভারতের সংশ্লিষ্ট নিরাপত্তা ও প্রোটোকল কর্মকর্তারা। পোশাক ও প্রসাধনী সহ বিভিন্ন জিনিসপত্র কিনতে সাহায্য করছেন তারা। দেশ ছাড়ার জন্য শেখ হাসিনাকে মাত্র 45 মিনিট সময় বেঁধে দিয়েছিল নিরাপত্তা বাহিনী। পরে একটি সামরিক প্লেনে চড়ে উড়াল দেন তিনি। প্রায় 3 দিন পার হলেও এখনও হিন্দন বিমান ঘাঁটির কাছে একটি সেফ হাউসে অবস্থান করছেন শেখ হাসিনা।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, তৃতীয় কোনো দেশের আশ্রয় আবেদন গৃহীত না হওয়া পর্যন্ত ভারতেই থাকতে হচ্ছে তাকে।